আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ভারত সহ ৮ দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগের জন্য আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আরব আমিরাতের ফ্লাইট 15 জুলাই থেকে চালু হবে কিনা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং টিকা নেওয়া থাকলে ওমানে প্রবেশে বাধা নেই। আগামী 9 জুলাই থেকে টিকা নেওয়া প্রবাসীরা ওমানের সালালা প্রদেশে প্রবেশ করতে পারবে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা থাকছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আলোচনা করব ভারত সহ ৮ দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ ঘোষণা করা হলো। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশে চলমান লকডাউনে ভারত সহ ৮ দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। দেশগুলো হলো ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনেশিয়া। পাশাপাশি সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট 14 জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেবিসক। এই বিষয়ে সংস্থাটি জানায়, ভারত সহ ৮ দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এই সব দেশে কেউ যেতেও পারবে না। এছাড়া যারা গত 15 দিনের মধ্যে ওই ৮ দেশে ভ্রমণ করেছে তাদেরও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে এই দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি পর্যটকরা সেই সব দেশের বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। এছাড়া বেবিসকের বিজ্ঞপ্তিতে আরও 12টি দেশের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও উরুগুয়ে। এইসব দেশ থেকে আসা যাত্রীদের যদি করোনা প্রতিরোধকারী টিকা ডোজ সম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের বাংলাদেশে 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ সম্পূর্ণ না করে অথবা কারোর যদি করোনার লক্ষণ উপসর্গ থাকে তাহলে তাকে সরকার নির্ধারিত সেন্টারে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। সব ক্ষেত্রে বাংলাদেশে আসা এবং ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। ফ্লাইটের 72 ঘন্টা আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। এই আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেবিসক। গতকাল বিকেলে সংস্থাটি জানায়, 8 জুলাই প্রথম প্রহর থেকে 14 জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এদিকে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী বিমান চলাচল আপাতত বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন্স। আগামী 15 জুলাই পর্যন্ত এই সব দেশ থেকে কোনো যাত্রী নেবে না বলে দুবাই ভিত্তিক এয়ারলাইন্সটি জানিয়েছে। গত 14 দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য যুক্ত হয়েছেন তাদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যরা করোনার সাম্প্রতিক বিধিনিষেধ মেনে চলছেন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর আগে 15 জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আমরা দুবাই বা আরব আমিরাতে কবে নাগাদ যেতে পারবো? কারণ বর্তমানে বাংলাদেশ সরকার যেহেতু দুবাইকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, আর আমরা যারা বর্তমানে আটকা পড়া দুবাই প্রবাসী আছি, তাহলে আমরা কবে নাগাদ দুবাইয়ে যেতে পারবো? এই সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। সেই সকল দুবাই প্রবাসী ভাই ও বোনদের অবগতির জন্য জানাতে চাই যে বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক কিন্তু দুবাইকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বর্তমানে দুবাই থেকে প্রবাসীরা বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু দুবাই সরকার কিন্তু বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশকে 15 জুলাই পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই বর্তমানে 15 জুলাইয়ের আগে কিন্তু বাংলাদেশে যে সকল আটকা পড়া দুবাই প্রবাসী আছে তারা কিন্তু দুবাই প্রবেশ করতে পারবে না। কারণ বর্তমানে দুবাই করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে। তাই 15 জুলাইয়ের পরে যদি আর ফ্লাইট নিষেধাজ্ঞা না দেয় তাহলে 15 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীরা কিন্তু দুবাইয়ে যেতে পারবে। কিন্তু বর্তমানে যে সকল দুবাই প্রবাসী ভাই ও বোন বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনারা কিন্তু বর্তমানে বাংলাদেশে আসতে পারবেন। কারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক কিন্তু 12টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
তাই সেই দেশের মধ্যে কিন্তু দুবাইও আছে, তাই আপনারা চাইলেই কিন্তু বর্তমানে দুবাই থেকে দেশে আসতে পারবেন। আর যারা আটকা পড়া দুবাই প্রবাসী বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনারা 15 জুলাইয়ের আগে কিন্তু দুবাই প্রবেশ করতে পারবেন না। 15 জুলাইয়ের পরে যদি আর ফ্লাইট নিষেধাজ্ঞা না দেয়, তাহলে 15 জুলাইয়ের পর থেকে আপনারা দুবাই প্রবেশ করতে পারবেন। এদিকে টিকা নেওয়া থাকলে ওমানে প্রবেশে বাধা নেই। করোনা ভাইরাসের ফুল ডোজ টিকা নেওয়া থাকলে আগামী 9 জুলাই থেকে ওমান প্রবেশের অনুমতি পাবেন প্রবাসীরা। গতকাল 6 জুলাই ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, যদি কারোর একটি ডোজ টিকা নেওয়া থাকে তাহলে উক্ত ব্যক্তি ওমানের সালালা অঞ্চলে প্রবেশের অনুমতি পাবে। আর যদি কারোর ফুল ডোজ টিকা নেওয়া থাকে তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে ওমান প্রবেশের অনুমতি পাবে। অর্থাৎ ওমান সুপ্রিম কমিটির গতকালকের ঘোষণা অনুযায়ী কোনো প্রবাসী যদি ফুল ডোজ টিকা নেওয়া থাকে তাহলে বাংলাদেশ থেকে পুনরায় ওমান প্রবেশের ক্ষেত্রে তার আর কোনো বাধা রইল না। বৈঠকে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনসংগম কমাতে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বের রাত্রিকালীন লকডাউনের সময়সীমা রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত থাকলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16 জুলাই শনিবার থেকে 31 জুলাই পর্যন্ত এই সময়সীমা বিকাল 5টা থেকে ভোর 4টা পর্যন্ত করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে জরুরি যানবাহন ব্যতীত সকল ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। সেই সাথে রাস্তায় কোনো মানুষ চলাফেরা করতে পারবেন না লকডাউন চলাকালীন সময়ে। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের 3 দিন অর্থাৎ 20 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই 3 দিন সকল ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি কাজে নিয়োজিত যানবাহন এবং ফ্লাইটের যাত্রীরা এই লকডাউনের আওতামুক্ত থাকবে। এতে আরও বলা হয়েছে, দেশটির মুসাদ্দাম প্রবেশে করোনার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় 6 জুলাই থেকে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে করোনা সংক্রমণের হার কমিয়ে আসতে আগামী 9 জুলাই থেকে ওমান প্রবেশে আরও 9টি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, তিউনেশিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইরান, ব্রুনাই, কলম্বিয়া, লিবিয়া, ইরাক। এছাড়া কোনো ব্যক্তি যদি ওমান প্রবেশের 14 দিনের মধ্যে উপরে কোনো একটি দেশে ভ্রমণ করে তারাও ওমান প্রবেশের অনুমতি পাবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী 9 জুলাই স্থানীয় সময় বিকাল 5টা থেকে। এদিকে বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি করোনা টিকার ফুল ডোজ গ্রহণ করে থাকেন তাহলে তাকে দেশে ফেরার পর 14 দিন হোটেল কোয়ারেন্টাইন করতে হবে না। গত 5 জুলাই বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি করোনার একটি ডোজ অথবা টিকা গ্রহণ না করে থাকেন তাহলে তাকে 14 দিনের জন্য বাধ্যতামূলক সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইন করতে হবে।